সামনেই লোকসভা নির্বাচন, বহিরাগতদের প্রার্থী না করে ভূমিপুত্রদের প্রার্থী করার দাবিতে এবার নাগরিক মঞ্চের পক্ষ থেকে ডন্ডি যাত্রা করা হলো। রায়গঞ্জ ঘড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত এই ডন্ডি যাত্রা হয়। ডন্ডি যাত্রায় অংশ নিয়েছিলেন বিজেপি প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী, বিজেপি মহিলা মোর্চার নেত্রী বীণা ঝা সহ নাগরিক মঞ্চের সদস্যরা। তবে বিজেপির এই কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের দাবি, রায়গঞ্জের সাংসদ দিল্লির দরবার থেকে উন্নয়ন ছিনিয়ে আনতে ব্যর্থ হয়েছেন, তাই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মানুষ বিজেপি বিরোধী আওয়াজ তুলছেন। এখানে যারা নির্বাচিত হয় সেই কুলিক পাখির পরিচয় পাখির মতন তারা আসে, আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। একটা সিগনেচার নিতে গেলেও তাদেরকে খুঁজতে হয়, কলকাতা আছে না, দিল্লি আছে না, রায়গঞ্জে আছে। এই যে পরিস্থিতি, আমরা আর কতদিন শোষিত হব, কতদিন পীড়িত হব, কতদিন বঞ্চিত হব? আমাদের এখানকার জেলাবাসী কি সারা জীবনকে অপমানিত হবে? এখানকার কি যোগ্য ব্যক্তি নেই? এখানকার কোনো কি যোগ্য ব্যক্তিকে প্রার্থী করা যায় না? তাই আমরা সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন রাখছি যে আপনারা যখন আপনাদের লোকসভার প্রার্থী নির্বাচন করবেন, এখানকার লোকাল ভূমিপুত্রকে আপনারা প্রার্থী নির্বাচন করবেন। আর সেই দাবি নিয়ে আমরা যে ডন্ডি যাত্রা করছি, আমি বিজেপি আছি, বিজেপি থাকবো, বিজেপি করব। বিজেপি করা আমার একটা মৌলিক অধিকার। আমি সেই রাজনৈতিক মিশে আছি। যারা বলছে বলুক, কে বলছে বলুক, কিন্তু বিষয় হচ্ছে কি যে যারা আমরা এখানে আছি সবাই বিজেপির লোক। আমাদের কর্মসূচি হচ্ছে দণ্ডি কাটবো। আমরা এই দণ্ডি কাটার মধ্য দিয়ে আমরা জেলাবাসীকে একটা বার্তা দিতে চাই যে সমস্ত দল যেন ভূমিপুত্র বা ভূমিকন্যাকে এই এমপি ইলেকশনে প্রার্থী হিসেবে মনোনীত করে। এবং আমরা দীর্ঘদিন ধরে আমরা এই এমপির কাছ থেকে আমরা বঞ্চিতই হয়েছি। এটা তো বিজেপির আভ্যন্তরীণ ব্যাপার, আর মানুষও ঐক্যমতের ভিত্তিতেই আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদে ধন্য করবে এই বিশ্বাস আমার আছে। বিজেপির ক্রমশ রায়গঞ্জের মাটিতে ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি। জনগণ সেটা উত্তর দেবে